ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. Smoking causes cancer. এরকম কোনোদিন ঘটেনি আর ঘটবেও না। সাল স্বাধীনতার ২০ বছর অতিক্রান্ত। স্বাধীন হলেও এদেশে শ্রেণী বিভাজনের রেখা ক্রমশ স্পষ্ট হতে থাকে। সমাজ ব্যবস্থার ভারসাম্য হারিয়ে ধনী আরো ধনী হতে চায়, আর একদিকে গরিব ক্রমশ গরিবতর। নকশালবাড়ি নামের একটি ছোট্ট গ্রামে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে সংগঠিত হয় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এক সশস্ত্র প্রতিবাদ। বিশ্ব রাজনীতির তৎকালীন নিরিখে এই আন্দোলনকে কমিউনিস্ট আন্দোলন বলেও অনেকে মনে করেন। প্রশাসন শক্ত হাতে এই প্রতিবাদের মেরুদণ্ড ভেঙে দেয়। ফুলকির মতো জ্বলে ওঠা সে প্রতিবাদ সারা বাংলায় তুবড়ির আকার ধারণ করে। এই আগুনে ঝাঁপ দেয় বহু পড়ুয়া যুবক যুবতীরা। উৎপত্তি সূত্রে এই আন্দোলনকে নকশাল আন্দোলন, প্রতিবাদীদের নকশাল আখ্যা দেয়া হয়। সবটাই ইতিহাস, ব্যাখ্যা যার যার নিজস্ব। আপনার ছেলে বলে তো গায়ে চন্দন লেপবো না। ছেলেকে বোঝান, সবাই বোঝেন। হাওয়া খারাপ, অর্ডার হয়ে গেছে। এখনো সময় আছে, ওরা যা বলছে তাই কর, বাকিটা আমি সামলে নেব। এভাবে বিপ্লব হয় না। কই কেউ এলো তোকে ছাড়াতে? আসবে না শঙ্কর। এটাকে বাঁচাতে পারলাম না স্যার, আমাদের দিকে পেটও ছুটছিল, ব্যাজিদার হাতে লেগেছে, তাই মেরে তুলে নিয়ে এলাম, কিন্তু অনির্বাণটা পালিয়ে গেল স্যার। সোনার চামচ মুখে দিয়ে বিপ্লব, এটা দেখেছিস? বিপ্লব পেছনে ঢুকিয়ে দেব। না স্যার, বিশ্বাস করুন, ওসব বিপ্লব টিপ্লব কিছু না। এই বিশাল স্রোতেও একটা প্যাকাটি স্যার, প্যাকাটি।
অনির্বাণ সেন। পাবেন। ওর সেফ প্যাসেজ। কমরেডস, শোষণ মুক্তির অপর নাম রক্তাক্ত বিপ্লব। তার জন্য চাই সশস্ত্র শ্রেণী সংগ্রাম। আজকের ঘটনা নিঃসন্দেহে তোমাদের যোগ্যতার ছাপ রেখেছে, কিন্তু কমরেডস, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। ভুলে যাবে না, বন্দুকের নলই ক্ষমতার উৎস। পুলিশ।
যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? না। উনিশশো একাত্তরের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিপ্লবের আগুন জ্বালিয়েছিল। প্রশাসন আপনাদের নকশাল আখ্যা দিয়েছিল। তারপর ৪২ বছর কেটে গেছে, দিন পরিবর্তন হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে, রাজনৈতিক রং পরিবর্তন হয়েছে। বিকাশবাবুরা এখন কেমন আছেন আমরা জানব। দেখুন, এই সোসাইটি আমরা চাইনি। লড়াই নিয়ে, আন্দোলনের প্যাটার্ন নিয়ে প্রশ্ন তো থাকবেই, কিন্তু আদর্শ আমরা কিন্তু ছাত্রদের, সাধারণ মানুষকে নাড়িয়ে দিতে পেরেছিলাম। কিন্তু তারাই এখন দেশের বৃহত্তম কনজিউমার হয়ে উঠেছে। বিশাল বিশাল শপিং মল, টপ অফ দ্য লাইন গাড়ির শোরুম, বিলাসবহুল হোটেল, মোবাইল, ইন্টারনেট, চারিদিকে শুধু কেনো কেনো আর কেনো। ইএমআই, ইন্স্যুরেন্স, দুটো কিনলে একটা ফ্রি। আপনারা কি দেখতে চেয়েছিলেন? আরে এটা তো সারা পৃথিবীর অসুখ। মুরগির অনুপ্রবেশ ঘটলে ঘটনা তো ঘটবেই। তবে প্রতিবাদ হচ্ছে। সব প্রতিবাদের ভাষা তো একরকম হয় না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। মর্নিং মর্নিং। গুড মর্নিং স্যার। হ্যাঁ, কটায় এসছে ফ্যাক্সটা? 6:55 ফ্যাক্সটা এসে পড়েছিল স্যার। কাল রাতের দিকে ময়দান স্টেশনে সন্দেহজনক এক মহিলাকে ঘোরাফেরা করতে দেখা গেছে। স্যার চা। হ্যাঁ, রাখো। জিআরপি অ্যারেস্ট করেছে। এই ঘটনার সাথে নমস্কার, বলুন। সিদ্ধার্থ চৌধুরী। নাম? রোহিণী সান্যাল। ওকে স্যার, ওকে স্যার। স্যার, লোকটাকে আগে ট্রেস করুক। হ্যাঁ স্যার, হ্যাঁ রাখছি। লালবাজার ধরো। স্যার, এক্সাক্ট টাইমটা কিছু বলেছে কি? হ্যাঁ, আজ লাস্ট মেট্রোয় আমি সুসাইড করছি, তাই এই ফ্যাক্স। আবার ঘন্টাখানেকের ভেতর আরেকটা ফ্যাক্স পাবেন। যদিও রোজ হাজার হাজার মরছে পোকামাকড়ের মতো, তাতে আপনাদের কিছুই যায় আসে না। তবে কিছু কথা যা আমার আপনাদের জানানো খুব প্রয়োজন, কিছু কথা যা আপনারা কিছুতেই শুনছেন না, সেগুলো শোনাবো আজ সারাদিন। স্যার, মিস্টার ভাটনাকর আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আপনার সাথে বোধহয় ফোনে। সিট। থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার আমি 6 বছর গ্রাউন্ড চ্যানেলে কাজ করেছি। রিপোর্টার, নিউজ অ্যাঙ্কার দুটোই। মাসকম আর জার্নালিজমে আমার অনেক আচ্ছা, সুতরাং আমার যথেষ্ট ভটনাগর কি করে চিনল? উনি
উনি আমাকে খুব গাইড করেন স্যার। আমি পারবো স্যার, আমি পারবো। আই নিড দ্য জব স্যার। রোহিণী স্যার। রোহিণী, রোহিণী, what is news? নিউজ মানে এক কথায় ঘটনা। ঘটনা যা আমাদের চারপাশে দৈনন্দিন জীবনে ঘটে চলেছে। বাইরে রাস্তায় ঘটা ঘটনার থেকে শুরু করে দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, খেলাধুলো, বিনোদনের দুনিয়ায় ঘটে যাওয়া সমস্ত রকম ঘটনাকে আমরা নিউজ বলতে পারি। এবার এই নিউজ গুড মর্নিং স্যার। মর্নিং সেনগুপ্ত। বারুইপুরে কোনো একটা ফোন বুথ থেকে ফ্যাক্স এসেছিল স্যার। কে লোকটা? লোকাল থানা ট্রেস করছে, পেলেই তুলে আনো। ওকে স্যার। কোনো সিরিয়াস ইস্যু? হি হ্যাজ সামথিং টু রিভিল স্যার। কি? আর হেদুয়ার কেসটা কি? একটা পিৎজা ডেলিভারি বয়কে কয়েকজন ভিখারি মারধর করে পিৎজা কেড়ে নিয়ে খেয়ে নিয়েছে। পিৎজা ছেলেটা ওখানে কি করছিল? ওদের রেকর্ড অনুযায়ী ফোন নাম্বারটা ফুটপাতের কোনো একটা পাশের এসটিডি বুথের। তার মানে অর্ডারটা ওরাই দিয়েছিল। বোধহয়। আমি তাহলে বলো শুভঙ্কর। স্যার, মেট্রো রেলে একজন ফ্যাক্স করেছে, লাস্ট মেট্রোয় সুইসাইড করবে আজকে। হু ইজ হি? নো আইডিয়া স্যার। জড়ালো কাউকে? অপোজিশন, গভর্নমেন্ট, ফিল্ম স্টার? নো, বাট হোয়াট উই ক্যান ডু ইজ। শুভঙ্কর, কে কোথায় সুইসাইড করবে দ্যাটস নট নিউজ। ডেথটা কতটা ইম্প্যাক্টফুল সেটা দেখো। অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব মি। স্যার, Journalism is a different ball game. I love swimming, sir. Go slow, Rohini. বোতামটা লাগাও। দরজায় একটা সিসিটিভি আছে, তাতে তোমার বোতাম খোলাটা আমি দেখেছি। ইটস গুড। আর বাই দ্য ওয়ে, কোথায় কি ঘটছে সেটা নিউজ নয়, আমি সেই ঘটনাগুলো নিয়ে কি ভাবছি, দ্যাটস নিউজ। কাম। লোকটার বয়স 60-এর কাছাকাছি হবে, কাঁধে একটা ঝোলা ব্যাগ, তাতে বেশ কিছু টাইপ করা কাগজ ছিল। দোকানে এসে থেকেই খুব তাড়াহুড়ো করছিল। কেন, কিছু হয়েছে স্যার? একের পর এক ফ্যাক্স এসে পৌঁছচ্ছে শহরের বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলিতে। বিষয় আত্মহত্যা, এক অজানা আগন্তুকের আত্মহত্যার হুমকি। প্রথম ফ্যাক্স আসে বারুইপুরের একটি ফোন বুথ থেকে এবং দ্বিতীয় ফ্যাক্সটি এসে পৌঁছেছে মেট্রো রেলের দপ্তরে ও লালবাজারে। কেন সুইসাইড করতে চাইছেন তিনি? বেঁচেই বা কি হবে? আমি, আমার বউ। হ্যাঁ গো, এই মাছ 85 টাকা, আবার তোমায় ঠকিয়েছে। আর আমার থ্যালাসেমিয়ায় ভোগা ছেলে ডোডো। বাবা, আমরা তিনজন। মাইনে 16,500 টাকা, ছেলের রোগের খরচ 3,000, বাড়ি ভাড়া 5.5, 8,000 ওই মুদিখানা, রেশন, ইলেকট্রিক, গ্যাস, ট্রেনের মান্থলি, ছেলের বায়না, বইয়ের আবদার, ওই আর কি। কষ্টে সৃষ্টে অঙ্ক মেলে। তবু সকাল হলে একটু মনে হতো হেঁটে আসি। বড় লোকদের রোগ, সুগার। একটু সকাল, একটু আলো, আর কে সুগার দোকানে এক কাপ চিনি ছাড়া লিকার। কোনো খবর আছে? ভাড়া, তাই না? হ্যাঁ। 5 থেকে 5.5-এর মধ্যে বলেছি, খবর এলে বলবো। হ্যাঁ, নিন।
ওটা দাও। গুড মর্নিং স্যার। বলছি মাসে 5,500 টাকা বাড়ি ভাড়া দেন? তার থেকে মাসে 6,500 টাকা ইএমআইতে একটু দূরে ফ্ল্যাট আপনার নিজের কি? আপনি? স্যার নারায়ণ সমান্তার। স্যার সবাই তো পাচ্ছে, একবার ভেবে দেখুন, স্কিমটা একবার বুঝিয়ে দিই। আসুন। এই না না আসুন। আরে আরে এই যে শুনুন, এই যে আসুন না। জানলার কাজটা কিন্তু আগে থেকেই ভাঙা, মনে আছে তো? ছাড়ার সময় আবার টাকা চেয়ে না বসে। কিছু সন্ধান পেলে? পেয়েছি, ভাড়া নয়, ফ্ল্যাট। ফ্ল্যাট? না না, সে তো অনেক ভাড়া। ভাড়া না, নিজেদের ফ্ল্যাট, মানে কেনা। নিজেদের ফ্ল্যাট? ওই তো সামান্য কটা মাইনে, তার উপর দুটোর চিকিৎসা। তুমি কি পাগল হয়ে গেলে? আরে না না, হিসেবটা ভালো করে বোঝো, নিতেই হবে, কেউ তো মাথা দিব্যি দেয়নি। একটু গয়না বিক্রি করে, একটু লোন নিয়ে, একটু সকালাত কমিয়ে দিয়ে হবে না? এত বড় একটা শহরে নিজেদের ছাদ, একেবারে নিজস্ব, ভাবুন। যেখানে 11 মাসের কোনো হিসেবই নেই, আর তাছাড়া এ তো অ্যাসেট, সম্পত্তি। ভাবুন, এই পেঁয়াজ 4 মাস আগে 22 টাকা করে কিনেছি, আর এখন 60 টাকা করে কিলো। ভাবুন, একবার ভেবে দেখুন না স্যার, সবাই তো পাচ্ছে। স্বপ্ন স্বপ্ন দেখালো নারা, আর সেই স্বপ্নের পিছনে ছুটতে শুরু করলাম। রাস্তায় বেরিয়ে চারিদিকে তাকাতাম আর ভাবতাম, এত বাড়ি, সবার বাড়ি, কারো বড় কারো ছোট, আমার একটা বাড়ি হবে না। বাড়ি ভাড়া বাবদ 5,500 টাকা, ফ্ল্যাটের ইএমআই 6.5। একটু কষ্ট করে চলতে পারলে ফ্ল্যাটটা তো আমাদের হবে। কি গো বলো? হ্যাঁ, এটাকে বন্ধক রেখে লোন নিতে পারবে, টোটোর চিকিৎসা করতে পারবে, তারপর 11 মাস পর পরই অসুস্থ ছেলেটাকে নিয়ে টানা হাজরা। মধ্যবিত্তের শখের ফ্ল্যাট, আমরা 3 জন, ইএমআই 6,500 টাকা। নমস্কার। খুচরো ব্যবসা ভারতের দ্বিতীয় বৃহত্তম এমপ্লয়ার, 44 মিলিয়ন নতুন কাজের সুযোগ তৈরি করছে। বিজনেস লাইন লিখছে 20% বাজার যদি গ্লোব মার্ট ধরতে পারে, যেটা কোনো ব্যাপারই নয়, তাহলে 8 মিলিয়ন লোক কাজ হারাবে। আরে বাবা, মডার্ন রিটেল বেটার কোয়ালিটি জব তৈরি করবে। But for fewer jobs. And that's the issue.
কোথা থেকে পান এসব? It's just statistical analysis. অ্যানালিসিস ছাড়ুন ছাড়ুন। আরে আপনার চ্যানেল নিয়ে প্রশ্ন তুললে জায়গাটা পাল্টে যাবে। ওই সিঙ্গানিয়া, দত্ত, গাঙ্গুলি ক্যালকাটা ক্লাবে কাদের সঙ্গে বসেন? আরে মশাই, বেচছেন তো সেই গরিবদেরই। কাজ বাড়বে, ব্যবসা বাড়বে। আপনার একার ব্যবসা বাড়লে চলবে? কোন মিডিয়ায় কত এফডিআই ঢুকছে আমরা জানি না। হ্যাঁ শালেন। আচ্ছা, আপনি রাজ্যের একজন খুচরো ব্যবসায়ীর নাম করতে পারবেন? এটা আমাদের টপিক নয় মিস্টার মিত্র। পারবেন না? আমি চিনি, আমাকে চিনতে হয়। আমি চিনি, আমাকে চিনতে হয়। ছোট কর। আমি চিনি, আমাকে চিনতে হয়। ছোট কর, এত রাখা যাবে না। কি হলো? দেখ, এই লোকটাকে ছাড়া এই মুহূর্তে আমি ফ্র্যাঙ্কলি কোনো নিউজ পয়েন্ট দেখতে পাচ্ছি না। অথচ থার্ড ফ্যাক্স এসছে, জানো কি? বাসা নয়, ফ্ল্যাট। ফ্ল্যাটটা কিনে নিলাম, বুঝলেন? আমার জমানো কিছু টাকা আর ঋণার গয়না। একটা দিন আমার ছুটি, এই একটা দিন অন্যরকম। আজকে আমার পর্ণকুটির রাজপ্রাসাদের চেয়ে কিসে কম, রাজপ্রাসাদের চেয়ে কিসে কম। একটা দিন আমার ছুটি, এই একটা দিন অন্যরকম। আজকে আমার পর্ণকুটির রাজপ্রাসাদের চেয়ে কিসে কম, রাজপ্রাসাদের চেয়ে কিসে কম। এই একটা দিন স্বপ্ন স্বাধীন, খুলে আগল বাঁচতে চায়। হিসেব চাপা ঘুমট গ্লানি, আনন্দের চোখে চোখ রাখতে চায়। আকাশের মেঘ হয়ে ভাসতে চায়। এই একটা দিন বেঁচে আধার, জড়ালোয় চড়তে চাই। বাবা, এটা দেখো। গান শেষ, তাগাদা শুরু। মরার ভয়ে একদিন পালিয়ে গেছিলাম, বাঁচলাম না। লোভের আগুন গিলতে গিলতে আমাকেও গিলে নিল। নারায়ণ সমাদ্দার আমাকে ঠেলে দিল প্রথম লোভের দিকে, হয়তো আমার মতো আরো অনেককে। এই যে কি ব্যাপার, 3 মাসের ইএমআই বাকি, ফোন করলে ফোন ধরছেন না, সে আনাগিরি নাকি? না না, মানে এই মাসে একটা অসুবিধা ছিল,
সামনে মাসে দিয়ে দেবো ভাই। ভাই আমি আমার কোথাকার ভাই বে ওরের বাচ্চা। এ কি লোন আমি নিয়েছি, আমার বাবাকে কেন গালাগালি দিচ্ছেন? শুধু বাবাকে নয়, নারায়ণ সমাদ্দারকে অ্যারেস্ট করুন 1 ঘন্টার মধ্যে, নইলে আমি নির্ধারিত সময়ের আগেই সুইসাইড করব। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। হি সাউন্ডস লাইক এ পোয়েট। একজনে উইমসে আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। লোনের টাকা ফেল করেছে, ফ্ল্যাট কিনতে থেকে মাথার দিবি দেয়নি। আশ্চর্য। আই আন্ডারস্ট্যান্ড, বাট সিচুয়েশনটা দেখো, সুইসাইড করবে বলছে, কি করবে উই ডোন্ট নো। কয়েক হাজার প্যাসেঞ্জার। স্যার, লোকটাকে ধরার আগে নারায়ণ সমাদ্দারকে অ্যারেস্ট করলে আমরা আর একটু টাইম পাবো। রিজন নো রিজন স্যার, জাস্ট অ্যান অ্যাপ্রিহেন্সিভ অ্যারেস্ট। তুলে আনি। স্যার, নারায়ণ সমাদ্দারকে তুলে নিয়েছি। আইডেন্টিফাইড স্যার। গুড, লেট মি নো। স্যার আইডেন্টিফাইড। চলো। ও তো অনিদা, ভালো নাম অনিদি পাচ্ছেন। এককালে ওই নকশাল করতে শুনেছি। তো কোন একজন লিডারকে কি যেন নাম, তাকে আর পুলিশকে মেরে দিয়েছিল। কোন লিডার? আমি স্যার কিছু জানি না, বিশ্বাস করুন মাইনি বলছি। আমি খুব ভীতু টাইপের লোক জানেন তো, ওই রাত্রেবেলা ভূতের ভয় এক কাজ জেগে থাকি, ঘুম আসে না। একটা ছোট মিটিং আছে ভাই, পরে কথা বলছি। প্রত্যেকটা ইনফরমেশন খুব কনফিডেন্সিয়াল, কোনোভাবেই কোনো নিউজ যেন মিডিয়ার কাছে না পৌঁছতে পারে, তাহলে আমাদের প্রবলেম হয়ে যেতে পারে। স্যার। ইয়েস। অনির্বাণ সেন, 71 আন্ডারগ্রাউন্ড, 21 মে 1971, শঙ্কর চৌধুরী ফ্যাকশন। শঙ্কর চৌধুরী? শঙ্কর? ওই দিন থেকে উনি নিখোঁজ। অনুমান শঙ্কর চৌধুরীরা দুজন পুলিশ অফিসারকে খুন করে পালায় এই অনির্বাণ। 71-এর নকশাল মুভমেন্টের অন্যতম নাম স্কটিশ চার্চ কলেজের কেমিস্ট্রি স্টুডেন্ট অনির্বাণ সেন পুলিশের খাতায় ফেরার 1971-এর 21 মে 2 পুলিশ অফিসার এবং শঙ্কর চৌধুরীকে গুলি করে মারেন। আজ আরেক 21 মে কি করতে চাইছেন এই অনির্বাণ সেন? বিপ্লব। বলো শুভঙ্কর। অনির্বাণ সেন সুইসাইড করবে ডিটারমেন্ট। হাজার বসন্তের বজ্রনির্ঘোষ আজ বৈশাখে। ওকে, ইটস টাইম মাই বয়। গেট স্পন্সর্স। প্রোগ্রামটা আমি প্ল্যান করছি। কি হয়েছে? Let's pray for someone's soul. অনির্বাণ সেন 1971? না, এই বিষয়ে আমরা কথা বলতে চাই না। লালবাজারকে ইনফর্ম করা হয়েছে, পুলিশের কাজ যথাসময় করবে। হ্যাঁ, মেট্রো ঠিকঠাক চলছে। আই নিড দ্য ডিটেলস, আই ডোন্ট হ্যাভ টাইম। না না, কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই, প্লিজ আমাদের কাজ করতে দিন। নো কমেন্টস। Sir, this is, oh my God, this is a big story. একজন ex নকশাল সুইসাইড করছে আর আমরা সেটা লাইভ দেখাবো। I can't imagine it. This will be our big Research almost done, sir. হ্যাঁ, viewership almost 9 পৌঁছবে। Yeah, good sir, good. হ্যাঁ,
কন্ট্রোল রুম পেলে আমাকে জানাবি। 10 seconds, 40,000. Till now. এক্সক্লুসিভ নিউজ আপনাদের সামনে নিয়ে আসছে নিউজ নাও, বাংলা ও বাঙালির একমাত্র টেলিভিশন চ্যানেল। ভালোই চলছিল জানেন, এখন দিনে দিনে খরচ বেড়েই চলেছে। পুরোনো বাড়ির পর্দা নাকি নতুন ফ্ল্যাটে বেমানান। রিনা বলল এখানে কেউ টেপা কলের জল খায় না, অ্যাকোয়াগার্ড। প্রথমে 900 টাকা, তারপর মাসে মাসে 400 টাকা। আগে মাসে একবার ডোডোকে রক্ত দিলেই চলতো, এখন দুবার দিতে হয়, খরচ 6000 টাকা। অঙ্ক সব কেটে গেল। হেমর দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। এই রাষ্ট্র তোর ছেলের খরচ দেবে? শালা, আদায় কর, আদায় কর। তোর রাস্তা ডিসঅনেস্টেড রাস্তা। অনেস্টি মারাচ্ছে। শোন, আমার ছেলের একটা লোমপোড়া হলেও না আমি অ্যাপেলোতে দেখাই। আর তোর তোর তো ভার্জি করে 17 ইঞ্চিও জুটবে না। আরে বাজার দর যদি বেঁচে থাকার দরের 20 ফুট ওপর দিয়ে যায়, তুই কি করবি? আরে তুই তো সিধু কানুস, মিডিল ক্লাস, মিডিল ক্লাস। মিডল ক্লাস। 70-এর বিশ্বাসটা সেদিন হারিয়ে গেল। বিপ্লবীদের বোধহয় বাবা হওয়া সাজে না। বিনয়ের কথা ডোডোর মুখটা ছাড়া কিছুই ভাবিনি। আমাদের আবার কিসের ইজ্জত? সত্যি তো, মিডল ক্লাস, মিডল ক্লাস। এনে, এটা তোর ভাগ। টাকাটা নাও, বিপ্লব ছাড়বে। কি ভাবছিস? বিপ্লব শেষ হয়ে গেছে অনেক, এবার ছেলেটার কথা ভাব। দাঁড়ান। চাকরিটা হঠাৎ চলে গেল। আবার লড়াই বেঁচে থাকার। দাদা, চৌরঙ্গি বটতলা তো এটা? হ্যাঁ। সারা রোজ ফোন করে অর্ডার দিচ্ছে বাইরে, ফোনে সারা বুঝতে পারছি না ভিকিরি নামার পয়সা আছে। খেলা তো সবে শুরু।
নারায়ণ সমাদ্দারকে ধরেছে শুনলাম, এবার বিনয় গাঙ্গুলি। নাম তো সবে শুরু। চলো হাঁটা যাক। মামদোবাজি তোলো ওকে, ওয়ারেন্ট তো আছেই। 71-এর ওয়ারেন্ট? যা 71 তাই 72। তারপর সুইসাইডটা করে ফেললে? আর সুইসাইড করার আগে সেম সাইড করে দিলে? এদের চেনো না, বন্দুকে মাথা রেখে ঘুমোতো। গোপোটার আগে থেকে এরা বোমা বাজছে। হ্যালো, অনির্বাণ সেন, এখনো বিনয় গাঙ্গুলিকে অ্যারেস্ট করছেন না কেন? স্যার, অনির্বাণ সেন। হ্যালো, এখন 12:30। অফিসে গেলে এখনো ফাইলের মধ্যে টাকাটা পাবেন, ওয়ারেন্ট লাগবে না। আমি ঠিক শুনতে পাচ্ছি না, কি বলছেন? আচ্ছা আচ্ছা, ফোন ট্র্যাক করছেন। পুরনো অভ্যেস এখনো গেল না। আগে বিনয় গাঙ্গুলিকে অ্যারেস্ট করুন, আমার কথা পরে ভাবলেও চলবে। অনির্বাণ সেনকে? বিপ্লবী, 1971। অনির্বাণ সেন এই বোরিং ফোর প্লেতে অন্তত একটা উত্তেজনা আনতে পেরেছে। তুমি ফিরবে? ইউ বেটার লিভ। চ্যানেল করেসপন্ডেন্ট হবার প্রাথমিক স্টেপটা তুমি পার হয়ে গেছো। হ্যাপি? বাই ইয়োরসেলফ আ গুড পারফিউম। সস্তা সেন্ট আই ডোন্ট লাইক। আমি চ্যানেল জয়েন করছি কবে? The show has just begun. শুভঙ্কর, স্যার, স্পন্সর ফিডব্যাক ইজ এক্সেলেন্ট। পুলিশ অনির্বাণ সেনকে ট্রেস করতে শুরু করে দিয়েছে। কতক্ষণ? মুভমেন্ট শুরু হয়ে গেছে। বিট লাগাও, সমস্ত নিউজ সেকেন্ড রানার করো। অনির্বাণ সেনকে আমাদের প্রথমে চাই, শুভঙ্কর। ওকে স্যার। বোঝাতে পারলাম? ফেসিলিটি চান পাবেন। নাও স্টপ দিস গিমিক মশাই। গিমিক? একজন প্রাক্তন রাজনৈতিক কর্মী অনির্বাণ সেন। সো আই স্মেল আ র্যাট। গন্ধটা কার? আপনি বলুন। অনির্বাণ সেনকে আপনি প্লট করেছেন, হই হই করছেন পুরনো খুনো জিগির তুলে। কি প্ল্যান আপনাদের? আমি কাউকে প্লট করিনি মিস্টার মিত্র। এমনও তো হতে পারে যে কারেন্ট সিচুয়েশন থেকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য আপনারা লোকটাকে তুলে এনেছেন। আমিও কাউকে প্লট করিনি মিস্টার চৌধুরী। তবে হ্যাঁ, অনির্বাণ সেন যদি বলে যে সিদ্ধার্থ চৌধুরীকে অ্যারেস্ট করতে হবে, তো করতে হবে। দেন কি করবেন আপনি? আরে মশাই, ব্যবসা করবেন আর কম্প্রোমাইজ করবেন না। টার্মস? স্ট্যান্ড পাল্টান। আপনি একজন ওয়েল নোন জার্নালিস্ট, চ্যানেল হেড। মিডিয়া আর গভর্নমেন্টের তালমিল না থাকলে কি হয়? ইউ ডোন্ট নো হুইজ হি। ওকে দয়া করে এত তোল্লাই দেবেন না। একটা খুনে পলিটিক্যাল ওয়ার্কার। নকশাল। ডেঞ্জারাস। একটু বুঝে চলুন। দুম করে আপনার চ্যানেলটা বন্ধ হয়ে গেলে খুব দুঃখ পাবো। Statement. No warning. Good day, Mr. Chaudhary. কাপড়ের দোকানে একটা কাজ নিলাম, 6,000 টাকা মাইনে। ওই গুন্ডাগুলো রোজ ফোন করে গালাগালি করত। ইএমআইটা আমি দিতে চাই, কিন্তু দেব কি করে?
কবিতা বলতাম কলেজ লেভেলে, এরকম অসংখ্য কবিতা ওকার মতো ইদানিং ভেসে বেড়ায়। খোদা তোর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, কচি পেটে তার জলে আগুন। ধ্যাৎ, এসব ফালতু, একদম ফালতু। আর ঠিকই ফালতু সময় একদিন সন্ধ্যাবেলায়। নেক্সট ড্রেস সোনাগাছি বেচে দেবো বলে দিস। টাকা না পেলে স্বামীর চোখে খাটিয়ে টাকা তুলবো। এই একটা বিড়ি দে তো। আপনারা কি গুন্ডা ভাড়া দেন? দেই। লাগবে? বসুন। বাইরে চেয়ারে বসে আছে দেখলেন? শম্ভুদা, ভানু, নিতাই। মুফতে হয়। ওরা দেয়াল রং করে করে না হাতে কড়া ফেলে দিল, একটা ফ্ল্যাট কিনতে পারল না। আর লোয়ার ডিভিশন ক্লার্ক ফ্ল্যাট কিনে ফেললেন। ইএমআইয়ের বাবু তো আসবেই। আর ওই ব্যাংকের লোকেরা আমাদের ধরেই না মারতে আসে। আমি রমেন বাবুর সঙ্গে দেখা করতে চাই। উনি এমএলএ, আপনি কি? আমি ভোট দিই। দেবেন না, আমরা দিয়ে দেবো। এই দেখুন, ভোটের আর 24 দিন বাকি নেই, আর হাতে সময়ও নেই। আপনি বরং একটা কাজ করুন, রং করতে শুরু করে দিন। ভোট মিটে যাবে, অরিজিৎ মৃত্যু হারবে, তারপর আমরা দেখব। আরে ওনাকে একটা পোস্টার দিয়ে দে তো। ওকে, দেয়াল ধরুন, দেয়াল দেয়াল। যান। ভারতীয় সমাজ সুধার পার্টি জিন্দাবাদ, রমেন রাজনীতিকে বিপুল ভোটে জয় করো, রমেন রাজনীতিকে বিপুল ভোটে জয় করো, ভারতীয় সমাজ সুধার পার্টি জিন্দাবাদ। বন্ধুগণ, আমাদের সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমার বিশ্বাস আপনারা এর যোগ্য জবাব দেবেন ভোটদানের মাধ্যমে। আমাদের সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আপনারা যে যে এলাকায় কাজ করছেন সংঘবদ্ধ হন। আরে আলোটা একটু এগিয়ে ধরুন না, সামনে যান, সামনে যান। দেওয়ালে রং করে দিলে ওরা আর আসবে না? ভোটে রমেনদা জিতবেন, মহান আদর্শের কথা বলবেন, ব্যাস, ম্যাজিক। দেওয়ালে রং টং করেছো কখনো? দেওয়ালে আমরা কোনোদিন মিথ্যে কথা লিখিনি, একটা বিশ্বাসের কথা লিখতাম। এখন মনে হয় they can cut down the flowers, but they cannot stop the spring. জনচেতনা পার্টি জিন্দাবাদ, অরিজিৎ মিত্র জিন্দাবাদ, অরিজিৎ মিত্র জিন্দাবাদ, অরিজিৎ মিত্র জিন্দাবাদ। রেজাল্ট বেরোলে লোনের কাগজপত্র নিয়ে সোজা রমেনদার কাছে। ওকে ওকে ওকে, আর হলো না। রমেন বাবুকে 16,000 ভোটে হারিয়ে দিল অপোনেন্ট অরিজিৎ মিত্র। জিন্দাবাদ।
সোমনাথ দা, ও সোমনাথ দা, অরিজিৎ মিত্র জিন্দাবাদ। আরে আপনার আদর্শের কি হলো? অরিজিৎ মিত্র জিন্দাবাদ। আপনারা তো বলতেন ওরা নাকি ফ্যাসিস্ট। দুর্বল বাজে কথা শোনার টাইম আমার নেই, বুঝতে পারা? অরিজিৎ মিত্র জিন্দাবাদ। দেখলেন, আদর্শ, দেশ, এদের কাছে কোনো অর্থ নেই। এরা শুধু বোঝে নিজের ভালো জিন্দাবাদ, নিজের ভালো জিন্দাবাদ, নিজের ভালো জিন্দাবাদ, নিজের ভালো জিন্দাবাদ। নিজের ভালোটা আমিও চেয়েছিলাম, ফ্ল্যাটটা চলে গেল। আবার বেঁচে থাকার লড়াই, কষ্টে সৃষ্টে মাথা গোজার ঠাঁই। কাহিনীর দ্বিতীয়ার্ধ। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। লোকটাকে আমার চাই বিরজু। আর বাকি যা যা বললাম ঠিক আছে। মে আই কাম ইন স্যার। এটা কি? সেন্ট্রাল রেফারেন্সে খুঁজতে খুঁজতে আচমকাই শঙ্করদা 22 মে 1971-এর পরে ভদ্রলোককে নাকি আরেকবার দেখা যায়। পত্রিকা 1989-এ সাহিত্যিক মানব রায়, যিনি একটা সময় ওই নকশাল মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন, তিনি নাকি ম্যাডিসনে শঙ্করবাবুকে লোকেট করেন। 71-এর দিনগুলি বইটাতে মানব রায় লিখছেন যে শঙ্করদা নাকি 1987-এর পরে কলকাতায় ছদ্মনামে ফিরে আসেন। আর সেই সময় অর্থাৎ নকশাল পিরিয়ডে এই শঙ্করবাবু স্যাবোটাজের দরুন নাকি পুলিশ মুভমেন্ট ট্রেস করে বরানগর কাশীপুর থেকে অনেক আন্ডারগ্রাউন্ড লিডারকে ধরে ফেলে। শঙ্করবাবু অবশ্য পুলিশের সাহায্যেই দেশের বাইরে পালিয়ে যান। 72 সেফ প্যাসেজ। আজ স্যার 21 মে, 42 years. Good. So the traitor is still alive. খেলা জমেছে। একটা একটা লোককে গুটি করেও শঙ্করদা অব্দি পৌঁছবে। ওবি ভ্যান রেডি করো। সুইসাইডটা আমি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো ফ্রম দ্য স্পট। পুলিশ অনির্বাণ সেনকে তোলার আগে আমাদের তুলতে হবে, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। দাদা এক মিনিট। হ্যাঁ, এখানে অনির্বাণ সেন থাকতেন? হ্যাঁ থাকতেন এখানে। লাস্ট ওনাকে কবে দেখেছেন? উনি কি এখানে একাই থাকতেন নাকি? না, ওনার ফ্যামিলি থাকতো। ফ্যামিলি থাকতো? হ্যাঁ। আচ্ছা, উনি এক্স্যাক্টলি কি করতেন? সেটা ঠিক বলতে পারবো না, পাড়ার লোক হিসেবে যেটুকানি দেখেছি সেটুকানি। রহস্যে ঘেরা অনির্বাণ সেন একের পর এক ফ্যাক্সে তার ফ্ল্যাটের যে কাহিনী শোনাচ্ছিলেন সকাল থেকে, সেই ফ্ল্যাটে আচমকা বিস্ফোরণ। বিস্ফোরণে প্রাণ হারালেন এক পুলিশকর্মী। প্রশ্ন উঠছে, কে এই অনির্বাণ সেন? কি চান ইনি? ইনি কি আদৌ কোনো রাজনৈতিক দলের সমর্থক, না বিপ্লবী, নাকি সমাজ বিরোধী? প্রশাসন এবং রাজ্যের সর্বত্র সাড়া ফেলেছেন এই অনির্বাণ সেন। আমি প্রথম থেকে বলেছিলাম লোকটাকে হালকাভাবে না নিতে। প্রবালবাবুর বাড়িতে ফুল পাঠান, আমি যাবো ওনার স্ত্রী আর মেয়ের সঙ্গে দেখা করতে। ইন দ্য মিন টাইম ওই লোকটা অ্যারেস্ট হওয়া চাই। ফোর্স নামান, চিরুনি তল্লাশি করে খুঁজে বের করুন শালাকে। নকশাল
মাই ফুট। ভয়ঙ্কর ৭১-এর প্রতিবাদী জেহাদ প্রশাসনের ঘুম কেড়েছে। একের পর এক ফ্যাক্স, সাথে সমাজের বিভিন্ন স্তরের এক একটি নামকে বেছে নিচ্ছেন অনির্বাণ সেন। তিনি তাদের শাস্তি চান। প্রতিবাদের ধরনটাও ভিন্ন। প্রশাসন জানতে চায় কে এই বিপ্লবী। পরবর্তী ফ্যাক্সের হুমকি কাকে? অজানা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে প্রশাসনকে। প্রশাসন কি পারবে রুখতে? নাগাল পাবে প্রতিবাদী অনির্বাণ সেনের? পুরো এরিয়াটা ঘিরে ফেলুন। হ্যাঁ, অ্যান্ড সার্চ এভরিবডি। বললাম তো, প্রত্যেককে সার্চ করবেন। হ্যাঁ, ওকে ওকে, প্রতিটা আপডেটস আমাকে দেবেন। হ্যাঁ, আপনাকে যেটা ধরুন তো। তোকে দেখতে পাই না নাকি? এখানে কোনো লোক ঢুকেছে? সত্যি কেউ ঢোকেনি তো? না। শুভঙ্কর স্যার, মানব রায়ের সঙ্গে মাত্র কথা হলো। নর্থে টালা পার্কের কাছে বাড়ি, নর্দার্ন অ্যাভিনিউ। কোনো একটা বাজার গরম করার ইনফরমেশন ওনার কাছে আছে রিগার্ডিং অনির্বাণ সেন। কিরকম? ভাঙতে চাইছে না, বাট অ্যাকর্ডিং টু হিজ বুক, এই শঙ্করদার নামটা বারবার একজন পাওয়ারফুল পলিটিক্যাল লিডার হিসেবে উঠে এসছে। শঙ্কর তো ফিরে এসেছিল বলছে। বাট ইন দ্য ইয়ার 1987 শঙ্করদা কলকাতায় ফিরে আসে। একটা ছোটখাটো খবরের কাগজে চাকরি নেয়। আর সেই সময় ওনার কাছের বন্ধুরা ছাড়া আর কেউ বিশেষ খবরাখবর রাখতো না। তাদের মধ্যে এখন মানব রায় ছাড়া আর কেউ বেঁচে নেই। আর এই শঙ্করদা সেই সময় পার্টির আন্ডারগ্রাউন্ড বহু লিডারকে ধরিয়ে দিয়েছিল। ইনফ্যাক্ট অনির্বাণ সেন ওয়াজ ওয়ান অফ দেম। সাবাস। রাম রাবণের যুদ্ধ হবে, রাবণ হারবে, রাম জিতবে। এটাই শুভঙ্কর, এটাই দেখতে চাই। তা রামকে তো খুঁজে পাওয়া গেছে, এবার রাবণকে খুঁজে বার করতে হবে। উই নিড আ গ্রেট ক্লাইম্যাক্স টু দ্য স্টোরি। কখন যাচ্ছ? কোথায়? কাম অন শুভঙ্কর, মানব রায়ের বাড়ি। আর ঘন্টাখানেকের মধ্যে। শালিনীকে সঙ্গে নিয়ে যাও। আই ওয়ান্ট ফুটেজ। ঠিক আছে? ওকে স্যার। সোমনাথ পালকে ওরা অ্যারেস্ট করবে না। মেট্রো স্টেশনে আবার তোমার সঙ্গে দেখা হবে। তার মানে আপনি সিরিয়াসলি মরবেন নাকি? আরে কোথায় যাচ্ছেন আপনি? মৃত্যুকে ভয় পেয়ে আর পালাবো না। বিশ্বাসঘাতককে সবার সামনে আনতেই হবে। তুমি শুধু আমাকে একটু হেল্প করো। সব কটাকে ঘাড় ধরে বার করে দেবো। যখন যাকে পারছে একটা করে ফ্যাক্স করে তুলে নিচ্ছে, আর আপনারা লেজ নাড়ছেন। স্যার, মিডিয়া যেভাবে পেছনে লেগেছে। মিডিয়া মিডিয়া মিডিয়া। তাহলে অনির্বাণ সেন কোথায়? লাস্ট লোকেশন ট্র্যাক স্যার। ঘন্টা দুয়েকের মধ্যে আমরা ধরে ফেলতে পারবো। এমন ভাবে ফাঁসান যে ফাঁসির দড়িটা যেন গলায় ঝোলে। তিনটে কনফারেন্স ক্যান্সেল করে
সালা একটা ঘিন ঘিনে বিপ্লবী। কিন্তু স্যার সোমনাথ বাবুকে না ধরলে যদি লোকটা কিছু করে ফেলে? সোমনাথ সোমনাথ এখন আমার দলের সম্পদ। ওসব ছাড়ুন, অনির্বাণ সেনকে আমার সামনে আনতে হবে, নাহলে আপনার কি হবে আপনি জানেন। মানববাবু, মানববাবু, আপনি একটা ফ্ল্যাট কিনে কি ঝামেলা বাঁধালেন বলুন তো? মদ খান, ভালো ওষুধ, মাথা ঠান্ডা করে। চলুন। কোথায়? থানায়। আপনাকে আমি নিয়ে যেতে এসেছি। পাগলা চোদা, একবার কেলানি খেলে না বিপ্লব একেবারে পেছন দিয়ে বেরিয়ে যাবে। বিপ্লব এইটা কি? 40 বছরের পুরনো মাল চলবে কিনা জানি না, তবে লোহাতে জং ধরলেও সেটা লোহা। চ্যাংড়ে বলছো নাকি? একটা গুলি ফুলি বেরিয়ে গেলে একটা কেলোর কীর্তি হয়ে যাবে। আপনার কি চাই? কি চাই? খান। খান। পুরোটা। I don't have time, Rohini. Me too. একবার প্লিজ। Rohini. তোমার শার্টটা আনবাটন করাটা আমার খুব ভালো লেগেছিল। Bitch, don't waste my time. আমি চ্যানেল জয়েন করছি কবে? কি চাই তোমার? You wanna play? You wanna play with Siddhartha Chaudhary? আমি শুধু তোমাকে কাছে চাই, সিড। কাম ক্লোজার। How dare you? ভাগ্যটা নাও এন্ড কাম টু মি। আমিও দেখি জায়গাটা পাল্টে কেমন লাগে। খুব বাজে সস্তা থ্রিলার, হ্যাঁ?
ফাক অফ। ক্লাইম্যাক্সটা কিন্তু আমার হাতে, সিদ্ধার্থ। অনির্বাণ সেনকে চাই না চাই না। কন্ডিশন চ্যানেলে আমার জয়েন করা, লেটেস্ট 60,000 পার মান্থ স্যালারি, ওয়ান্স আ উইক সিদ্ধার্থ চৌধুরী তার এই সমস্ত আভিজাত্য নিয়ে আমার বিছানায় চলবে। ওকে, ইফ ইউ আর নট ইন্টারেস্টেড দেন আমাকে তা স্যার, মানব রায় স্টেট, আমি ডিসিডিটিকে জানিয়েছি। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, শাসক দলের ডাকসাইটের নেতা এবং মাননীয় মন্ত্রী অরিজিৎ মিত্রের ঘনিষ্ঠ সোমনাথ পালকে বেহুশ অবস্থায় ঝুলন্ত পাওয়া গেল। সর্বাঙ্গে রং মাখা বেহুশ সোমনাথ পালের এই শরীরটি কিসের ইঙ্গিত? নাকি এখানেও অনির্বাণ সেন? একের পর এক ঘটনায় বেজায় অস্বস্তিতে রাজ্য প্রশাসন। কাশি চলে যান, বিধবাদের থানা নিয়ে দিচ্ছি, পরে চলে যান। আর ওই গোঁপটা কামিয়ে বগলে লাগিয়ে নিন, ছুঁড়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ফেলে দেবো। সালা কতগুলো নন বেঙ্গলি পাঁচুত। লোকাল লোকেরকে হেল্প করছে স্যার, এটা জনমত তৈরি হয়েছে। কিলেম স্যার, কিলেম। হয় তুমি কিছু করবে, নাহলে আমি ওকে ওড়াবো। স্যার মানবাধিকার কমিশন টমিশন কেলেঙ্কারি হয়ে যাবে স্যার, কি উত্তর দেবো? যা চিরকাল দিয়ে থাকেন, এনকাউন্টার। বিয়াল্লিশ বছর পরে আবার বিপ্লব। প্যাকেজটা একটু সেকেলে লাগছে মিস্টার সেন। মার্কেটিংটা স্মার্ট করা দরকার। ডোন্ট ওয়ারি, ওটা আমি করে দেবো। গিমিকটা যেটা ধরেছেন সেটা প্রিটি গুড। এটা আপনার গিমিক মনে হচ্ছে? একদিন পরে আপনার আবার বিখ্যাত হবার শখ হলো। বেশ তো ছিলেন বিপ্লব টিপ্লব ছেড়ে গর্তে ঢুকে। আবার এই শঙ্কর নাকি, তাকে গায়েব করে কি পেলেন? 70-এর আগুনে ঝাঁপ দিয়েছিলাম, পরে বুঝলাম দাহ্য বস্তুর সৃষ্টিশীল ক্ষমতা নেই, চলে যায়। লোক, লেটস ফেস দ্য রিয়ালিটি। হ্যাঁ, আপনি ঘটা করে মরতে যাবেন আর অ্যাডমিনিস্ট্রেশন কি করবে? হাত গুটিয়ে বসে থাকবে? কুকুরের মতো গুলি করে মারবে। আর যে লোকগুলোর কথা এত সারাদিন বলছিলেন না, তারা ঘন্টাখানেকের মধ্যে ছাড়া পেয়ে যাবে। আপনি বিচার চান তো? বিচার একমাত্র আমি দিতে পারি। ডোন্ট ওয়ারি, আই এম আ ফ্রেন্ড। সেভেন্টিজের ঘোরটা কাটেনি। লাস্ট ফ্যাক্সটা করেছেন? এবার করব। গুড। রয়নি, কাম। আপনি ঠিক কি চান বলুন তো? আপনি শান্তিতে যাতে সুইসাইডটা করতে পারেন, এইটুকুই। ডোডোকে প্রতি শনিবার ব্লাড দিতে হয়, তার জন্য ইনফেকশন। আবার ব্লাড, আবার ইনফেকশন। ঠিক আছে, তাহলে একটু সাবধানে রাখবেন। ওর রক্ত কমে যাচ্ছে তো, আমার 1 মাসের মধ্যেই কিন্তু রক্ত নিতে হবে। আসি। লেগেই রয়েছে।
শোনো, একটা ট্যাক্সি ডেকে 35,000। কি করব? কি হয়েছে কি? আরে এ তো অরিজিৎ বাবুর পাড়ার ঠিকানা। অরিজিৎ মানে এমএলএ মিত্তির? হ্যাঁ, উনি তো আমার পাড়ার লোক। আরে অরিজিৎ বাবু তো একজনই আছেন, আর কি আছেন? জাহান। আরে বাবা, কমিয়ে টমি সাইজ করে দেবেন। হ্যাঁ, কিন্তু উনি তো আমার অ্যান্টি পার্টি। আমি যাব। আমাকে তো আর উনি চেনেন না। কি বলছেন কি? অরিজিৎ মিত্র আপনাকে চেনেন? মানে আপনার এই ঘটনাগুলো সব জানেন? জানেন, সব জানেন। কি আশ্চর্য, আজকেও তো দেখা হলো, কিছু বললেন না তো? রিনাকে তো উনি চেনেনি। রিনাকে চেনেন কিভাবে? চেনা পরিচিত হতে সময় লাগে না। এই তো একটু আগে আপনি আমার কাছে অচেনা ছিলেন, এখন চেনা হয়ে গেলেন। অরিজিৎ মিত্র আমাদের চেনা হয়ে গেল। সুপারের সাথে দেখা করুন, এতে কাজ না হলে আবার আসবেন। আচ্ছা, আপনি না থাকলে কি যে হতো। হাজব্যান্ডকে বলবেন সোমনাথ এখন আমার দলে, ওসব রং দেখে আমি সাহায্য টাহায্য করি না। ও শুনুন, মেইল আইডি চেন্নাই হসপিটালে মেইল করে আমাকে জানান কি বললো ডক্টর নারায়ণ মূর্তি। ফোন নাম্বার নিচে। ঠিক আছে, ঠিক আছে। অন এয়ার। তারপর খা, হাঁ কর। মিল করেছিলে? হ্যাঁ, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। 3 লাখ টাকার দরকার। আর 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 কি? তুমি যে বলেছিলে ফ্ল্যাটটা বিক্রি করলে। হবে না, বিক্রি করে যার টাকা পাওয়া যাবে তা সব সুদেই চলে যাবে। অরিজিৎ বাবুর সঙ্গে একবার কথা বললে হয়। পাগলের মতো ঘুরছি এদিক ওদিক। দরকার 3 লাখ টাকা। রিনার গয়না বাঁধা পড়েছে ফ্ল্যাটটায়, ও ছুটছে চারদিকে। অরিজিৎ বাবু কিছু টাকা দেবেন, বাকি টাকা কিভাবে আনবো ভাবছি। হঠাৎ একদিন বিনয়ের সঙ্গে দেখা। আরে অনির্বাণ, কি খবর? তুই এখানে? আরে আমি তো ওই অফিসেই, ওই নারায়ণের সঙ্গে পার্টনারশিপে প্রমোটিং। তুই তো সারা মাল ধরা পড়ে গেলি, আর আমি এখন প্রমোশন পেয়ে হেড। ওর ছেলের তো যায় যায় অবস্থা। সে কি রে?
দাঁড়া দেখি, এটা রাখ। দরকারে ফ্রাইডে করে আমরা ওই শর্মা গেস্ট হাউসে বসি। তোর বউ তো ওখানে চাকরি করে। শর্মাতে? এখানে রিনা সেন নামে কেউ কাজ করে? না স্যার। এই যে ভাই, এখানে রিনা সেন নামে কেউ? এই বাবা, যান ওদিকে কল আছে একটা, ধুয়ে নিন। ট্রেনের টিকিট কাটতে দাও। চেন্নাই যাবে তুমি আর টুটু। ফার্স্ট ইনস্টলমেন্ট 1 লাখ আছে। চাই ভাত চাপাতে হবে। গেস্ট হাউসের জানলাটা বন্ধ রাখতে পারতে। সপ্তাহে 1 দিন করে শর্মা গেস্ট হাউসে গেলেই হবে। তুমিও তো চুরির দায়ে ধরা পড়েছিলে। কই তখন তো আমি তোমায় কিছু বলিনি, কারণ আমি জানতাম তুমি যা কিছু করছো সব ডোডোর কথা ভেবেই করছো। সেদ্ধ ভাত খাবে? একটু মাখন এনেছি। আমার চুরি আর তোমার বেচ্চাগিরি এক নয়। ভাত আর ডিম সেদ্ধ খাবে তো ডোডো? রিনা, রেনা, রেনা, রেনা।
লাইটস অফ। বুঝলাম। তা এবার কি চান মিস্টার সেন? গভর্নমেন্ট অরিজিৎ মিত্রকে অ্যারেস্ট করুক? আপনি কি পাগল, না এটাও কোনো ইজমের কনসেপ্ট? জানি না, আমার হাতটা এখন একটা ট্রিগারের চাপ দিতে চাইছে। আমি হয়তো হয়তো পাগল হয়ে যাব, হয়তো পাগল হয়ে যাব। স্ট্যান্ড বাই। কল। ওয়াই? সিদ্ধার্থ স্যার বলেছেন ইন্টারভিউ শেষ করার আগে লালবাজারে ফোন করতে, টু সেফগার্ড চ্যানেলস পজিশন। একটা লোক সমানে লড়ে যাচ্ছে, পুলিশের কাছে খবর দিলে আর কিছু বেরোবে না। কাম অন শুভ, ইটস নট ইওর ডিসিশন। আই সেড কল। কল। হ্যালো, ক্যান ইউ পুট মি টু ডিজি ত্রিবেদী প্লিজ? Hello, this is Shubhankar Chatterjee from News Now. Yeah, that guy Anirban Sen is here. আমরা একটা ইন্টারভিউয়ে বাহানায় ওকে এখানে আটকে রেখেছি। প্লিজ। এটাও একটা সেফ প্যাসেজই হলো। আপনার ছেলের কথা বলুন। আমরা এরপর নিশ্চয়ই ওর কাছে জানতে চাইবো বাবা সুইসাইড করলে ওর কি রিয়াকশন। শ্রীমান অনুপম সেন, ডাক নাম ডোডো। ডোডো রুগ্ন, আমি সর্বশান্ত। ঋণা নেই। ডোডো শুয়েই থাকে, আমি মালিশ করি, চিকিৎসার চেষ্টা করি। জানলাম ওর কিডনি দুটো অচল হয়ে গেছে ইনফেকশনে। শুধু ব্যথার ওষুধ ছাড়া আর ওকে কিছুই দিতে পারি না। একদিন দেখলাম ডোডো অনেক বড় হয়ে গেছে, ব্যথার ওষুধ সব শেষ হয়ে গেছে। বাবা, বাবা আর পাচ্ছি না। বাবা, বাবা, বাবা।
লাইটস অফ। এবার এবার কি করবেন? অরিজিৎ মিত্রকে ছেড়ে দেবেন? খুন তো খুনি, সেটা একটাই হোক বা দুটো। আপনার স্টোরির ক্লাইম্যাক্সতে কি করা যায় সেটা আমি ভাবছি। আপনি কি ভাবছেন? কি ভাবছেন মিস্টার সেন? মিস্টার সেন? মিস্টার সেন, লাইটস! Where is he? You tell me. কি করছো তুমি? অনির্বাণ সেন, অনির্বাণ সেন, অনির্বাণ সেন, আমি জানি আপনি এখানেই আছেন। অনির্বাণ সেন, একাত্তরের কয়েকটা বুলেট এখনো বাকি। এখনো অবধি যার নাম লিখেছি তারা সবাই স্মৃতি হয়ে গেছে। কি চাইছেন আপনি? সেফ প্যাসেজ 42 বছর আগে কেউ পেয়েছিল। অরিজিৎ মিত্রকে জেলে দেখতে চাই এখনই। মিস্টার সেন, বেটার ইউ সারেন্ডার। মিস্টার সেন, বেটার ইউ সারেন্ডার। নেভার।
আপনার ফোনটা বাজছে। আপনার হ্যালো, মিস্টার সেন, ঠিক আছেন? এই অটোটা আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। আর হ্যাঁ, গুড নিউজ ফর ইউ। অরিজিৎ মিত্তির শোকজ নোটিস পেতে চলেছে। এই আধ ঘন্টার ভেতরে ইউর আ রিয়েল হিরো সেটা প্রমাণ হবে। অ্যাডমিনিস্ট্রেশন তো আপনাকে মরতে দেবে না, বাট মরতে আপনাকে হবেই অনির্বাণ সেন। আর কি চাই? আর একজনকে খুঁজছি সিদ্ধার্থ বাবু। গল্পের মোক্ষম ক্লাইম্যাক্স, তাই না? শেক্সপিয়ার সরণি থেকে নিয়ারেস্ট মেট্রো ময়দান। ফোর্স মুভমেন্ট স্ট্রং করুন ওখানে। প্রতিটা মেট্রো স্টেশনের 2টো এন্ট্রি ক্লোজ করে দিন। ফোর্সকে অনির্বাণ সেনের স্কেচ দিন। চেক এভরি সিঙ্গেল পার্সন এন্টারিং ইন দ্য মেট্রো। কাউকে ছাড়বেন, কাউকে না। অনির্বাণ সেনের কাহিনীতে নতুন মোড়। এবারের টার্গেট মাননীয় মন্ত্রী অরিজিৎ মিত্র। অনির্বাণ সেনের হুমকি, মন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। প্রশাসনিক মহলে উত্তেজনা চরমে। একদিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও প্রতিবাদের ঝড়, অন্যদিকে নাগরিক সমাজে আলোড়ন তুলেছেন অনির্বাণ সেন। কি করবে প্রশাসন? অনির্বাণের আত্মহত্যার হুমকিতে কি অরিজিৎ মিত্রকে গ্রেফতার করবে, নাকি অনির্বাণ সেনকে খুঁজে বার করবে? সেটাই এখন দেখা। সরকারে থাকা রাজনৈতিক দলের নেতাদের কপালে চিন্তার ভাঁজ, বিরোধী রাজনৈতিক মহলের চাপ। এখন দম বন্ধ করা উত্তেজনার পারদ চরমে। অন্যদিকে মাননীয় মন্ত্রী অরিজিৎ মিত্রের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছে বিরোধী পক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে সিনিয়র জার্নালিস্ট সিদ্ধার্থ চৌধুরী। হ্যালো মিস্টার মিত্র, আপনি তো সেই রঙিন লোক, এটা তো জানতাম না। কি বলতে চাইছেন বলুন, সময় নেই। রাজ্যের সব খুচরো ব্যবসা সম্বন্ধে আপনারও দেখছি জানা নেই, না হলে খুচরো পাপটা করতেন না। সত্যি আপনার সময় শেষ মিস্টার মিত্র। আপনার নামে আপনারই গভর্নমেন্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কি বলছেন আপনি? বাজে কথা বলার জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে আমি ফোন করব? আপনার কি তাই মনে হয়? দেখছি। দেখার আর কিছু নেই, যা বলছি তাই করুন। কত মানুষের ভিড় হয়েছে আপনি জানেন না? আই ডোন্ট নো, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই মুহূর্তে কলকাতার প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রাক্তন বিপ্লবী অনির্বাণ সেন। অনির্বাণ সেন, হ্যাঁ, এই ময়দান মেট্রোতে আত্মহত্যার চেষ্টা করবেন। অনির্বাণ সেনকে কথা রাখতে পারবেন? কলকাতার প্রশাসন কি অনির্বাণ সেনকে বাঁচাতে পারবে? হ্যালো, না না, উই আর ইন এ কিউ। এখনো মরতে দেরি আছে। টিকিট ঠিক পেয়ে যাবো, বললাম তো। টিকিট পেয়ে যাবো, বিসিটিভিতে দেখছে তো। আরে সিদ্ধার্থ বাবু, আপনি কোথায়? আমাকে এখানে আসতে কেন বললেন? মিস্টার মিত্র, কুল ডাউন। চিৎকার করলে মানুষ আপনাকে আরে এসব কি? আপনি কি চাইছেন? আমি আপনার মানব দরদি চেহারাটা মানুষের সামনে তুলে ধরতে চাইছি। গাড়ি থেকে নামুন। না না, আমি এখানে নামবো না। বোকামি করবেন না মিস্টার মিত্র। অনির্বাণ সেন যদি এখন সুইসাইড করে, তাহলে কাল থেকে আপনাকে জেলে পৌঁছে মরতে হবে। মাস্কটা পরুন, নেমে আসুন, ভয় পাবেন না। আই এম আ ফ্রেন্ড। Sir, last facts. Trace the number.
ময়দান মেট্রো। রাইটার মানব রায়ের কেসটা কি হলো? শুনলাম বটতলা থানা কাকে নাকি অ্যারেস্ট করেছে। লোকটার নাম বিরজু। ওকে অ্যাসাইনমেন্টে দেয় হচ্ছে, মানে ওকে বলা হয় অনির্বাণের বাড়িতে ব্লাস্টার করাতে, যাতে খবরটা জমে। সিদ্ধার্থ চৌধুরী। ইয়েস স্যার। নিউজ নাও চ্যানেলের এডিটর মিস্টার শুভঙ্কর আপনার সাথে কথা বলতে চান। এভাবে আপনি ভেতরে যেতে পারবেন না। যেতে তো আমাকে হবেই। এত মানুষ আজকে আপনার সমর্থনে, আর আপনি তাও। ওরা কোনো কাপুরুষকে সমর্থন করতে আসেনি, ওরা আমার মৃত্যুটাকে দেখতে চায়। দাঁড়ান, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি আমার সঙ্গে চলুন, চলুন কোথাও বসে ব্যাপারটা মিউচুয়াল করে নিই। আরে মশাই, আপনি একটা ফ্ল্যাটের জন্য এত ঝামেলায় আছেন, রিনা আমাকে কোনোদিন বলেইনি। আরে কত লোককে কত কিছু দিয়ে দিলাম, আর সামান্য একটা ফ্ল্যাট। চলুন। হাতে বন্দুক আর মুখে মিউচুয়াল, ওটা ফর সেফটি। চলুন। আমার স্ত্রীকে ভোগ করলেন আর আমার সঙ্গে মিউচুয়াল করবেন। তার জন্য গুনে গুনে অনেক টাকাও দিয়েছি। চলুন, নাহলে এত লোকের মধ্যে একটা বুলেটের আওয়াজ কেউ শুনতে পাবে না। আপনি বোধহয় ভুলে গেছেন আমি 71-এর মাল, নইলে বন্দুক আমাকে দেখাতেন না। আমাকে মারবেন না প্লিজ, প্লিজ। আপনি আমাকে মারবেন না। আপনাকে মারতে হলে অনেক দিন আগেই মেরে দিতাম। আপনার আসল চেহারাটা পাবলিককে দেখাতে চাই। রোহিণী? অনির্বাণ সেন, আমি জানি আপনি এখানে আছেন। অনির্বাণ সেন, প্লিজ পালাবেন না। আই ওয়ান্ট টু শো দেম। আমি তোমার পেছনেই শঙ্করদা। আরে এই তো মশাই আপনি। চুপচাপ এগিয়ে চলো শঙ্করদা, তোমার পুরনো চেহারাটা লোকের সামনে তুলে ধরতে চাই। আরে কি বলছেন কি মিস্টার সেন? কোনো কথা নয়, এগিয়ে চলো। আরে কি খেলা শেষ শঙ্করদা। সমরকে গুলি করে মেরে পুলিশের পয়সায় চলে গেলে আমেরিকা। সেফ প্যাসেজ। ভেবেছিলে সবাই ভুলে যাবে, মানব তো আমায় সব জানিয়েছিল। কত কত টাকা ইনভেস্ট হয়েছে তোর লাইফের উপর তুই জানিস? শুধু জুয়াতে লোক নিয়ে হয়েছে 80 লাখ, 80 লাখ। আমার স্পন্সররা 10 সেকেন্ডে 50,000 টাকা ইনভেস্ট করছে। আর তুই? অনেক কথা আছে, পরে বলবো। তুই এখন যা। শঙ্কর দা, এখন যা, যা তুই। তুই যা, আমি আসছি।
মরলে তো এমনিও মরতে পারতাম। সকাল থেকে শুধু তোমায় খুঁজেছি। জানতাম জানতাম তুমি আসবে। আমি এই মুহূর্তে চলে এসেছি ময়দান মেট্রো স্টেশনের ভেতরে। হাজার হাজার মানুষ পুলিশ আর প্রশাসনের ঘেরা টপকে তোমার বিপ্লবী চেতনার মুখোশটা মানুষ একটু দেখুক। সরে যান। পাগল? হ্যাঁ, আমি পাগল। সেফ প্যাসেজটা তোমার অভ্যেস হয়ে গেছে। আমি কি করতাম অনির্বাণ? কি করতাম? তোর মতো ফালতু বিপ্লবের আদর্শ নিয়ে আশ্রম করতাম। ইটস আ বিজনেস অনির্বাণ, এভরিথিং ইজ আ কমোডিটি। তোর ওই যে প্রতিবাদ, সেটাও আমি বেচবো। অনির্বাণ, অনির্বাণ, look around you. Look around you, ওই লোকগুলোকে দেখ। Feel the power. আমার কাছে তুই হিরো। বেচতে বেচতে আর তো কিছু বাকি নেই। এই যারা মোবাইলে ফটো তুলছে, এরা একটা মৃত্যু দেখতে চায়। আপলোড করে বন্ধুদের পাঠাবে, ওরা লাইক দেবে, শেয়ার করবে, আনন্দ পাবে। এরা ভাবছে এটাই বোধহয় জীবন। কিন্তু এই জীবন আমি বাঁচতে চাইনি। এই স্বার্থপর সোসাইটি আমরা চাইনি। তার জন্য কি আমি দায়ী? জানি না, তবে এটুকু জানি যে তুমি একটা বিশ্বাসঘাতক। আমাদের ঠকিয়েছ, আমাদের প্রতিবাদকে ঠকিয়েছ, ঠকিয়ে আমার বন্ধুকে গুলি মেরেছ। চলুন সরুন, যেতে দিন। চলুন সরুন। একাত্তরের একটা বুলেট বাকি ছিল। এইভাবে লোককে জ্ঞান দিবি? এথিক্স শেখাবি? এথিক্স? একে তো আগেই মারা উচিত ছিল। আপনারা সব দাঁড়িয়ে দেখছেন কি? মারুন, মানুন একে, মানুন, মানুন, মানুন না আপনারা। But before that, give me a hand. Give me a hand. Give me a hand. No? Okay. সামনে থেকে সরে যান, সরে যান, প্লিজ সরুন। এক বুলেটে নকশালবাদ মারা যায় না। 70-এ হাজার হাজার বুলেট খরচা হয়েছে। এখানে কোনো সেফ প্যাসেজ নেই। না, সেদিন মেট্রোর ধাক্কায় অনির্বাণকে মরতে হয়নি। রেল কর্তৃপক্ষের তৎপরতায় মেট্রো থামানো সম্ভব হয়েছিল, তবে অনির্বাণ বাঁচেনি। অনির্বাণের বর্ষপূর্তি হবে না। ইতিহাসের সুখপাঠ্য বইতে ও মিথ্যে ইতিহাস হয়ে থাকবে না। ও একটা ছোট অসুবিধের মতো বেঁধে থাকা কাঁটার মতো থেকে যাবে। বেঁচে থাকলেই বা কি হতো? 7 দিন পরে আমরা ভুলে যাব ওর নাম। তাহলে অনির্বাণ কিছুই করতে পারলো না একদিনের এই একলা লড়াইয়ে, নাকি পারলো? কে জানে, হয়তো পারলো।